سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا আল্লাহ তাআলা বলেন, পুত পবিত্র মহিমান্বিত তিনি, যিনি তার বান্দাকে রাত্রকালীন সফর করিয়েছেন রাতের কিছু অংশে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত। এইখানে অনেকগুলো প্রশ্ন আসে। আমি দুই একটা প্রশ্নের কথা আপনাদের সামনে বলবো জবাব সহ। আল্লাহ তাআলা যদি চাইতেন মসজিদুল হারাম থেকে মসজিদে আকসায় না নিয়া সরাসরি মসজিদুল হারাম থেকে মেরাজের সফর শুরু করাইতে পারতেন কি পারতেন না? তাইলে মসজিদুল আকসায় নেওয়ার দরকার কি? কি এমন গুরুত্ব আছে যে এই মসজিদ থেকে ওই মসজিদে নেওয়ানো লাগবে? এরপরে মেরাজের সফর শুরু হবে। ইসরা হলো রাত্রিকালীন ভ্রমণ। রাত্রিকালীন ভ্রমণকে ইসরা বলে। কি বলে বলেন? ঘুম আসতেছে আপনাদের? আমি বেশি সময় কষ্ট দিব না, একেবারে অতি অল্প সময়ের মধ্যে আমি শেষ করে দেওয়ার চেষ্টা করব। তাহলে রাত্রিকালীন ভ্রমণকে বলে ইসরা। সাথে সাথে আল্লাহ তাআলা লাইলান শব্দ উল্লেখ করে এটাও বুঝিয়ে দিয়েছেন সফরটা গোটা রাত্রি হয় নাই, রাত্রের কিছু অংশে হয়েছে। তাহলে প্রথম প্রশ্ন, ওই মসজিদে কেন নিলেন? আল্লাহ তাআলা ওই মসজিদের ফজিলত বর্ণনা করে বলেন, আল মসজিদুল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু। ওই মসজিদ হলো এমন এক মসজিদ যার চতুর্পাশ হলো বরকতময়। এই মসজিদের আলাদা কিছু বৈশিষ্ট্য ফজিলত আছে। এ মসজিদ শুধু বরকতময় নয়, মসজিদের আশেপাশের জায়গাটা শুধু বরকতময় নয়, ওই আশেপাশের জায়গাটাকে বলা হয় বাইতুল মুকাদ্দাস। কি বলা হয় বলেন? পবিত্র ভূমি, পবিত্র জমিন ওইটা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, হযরত মূসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে বলতেছে, তোমরা ওই পবিত্র ভূমির মধ্যে প্রবেশ করো। মূসা আলাইহিস সালাম বলতেছে, ইয়া কওমি দুখুলুল আরদাল মুকাদ্দাস আল্লাতী কাতাবাল্লাহু লাকুম। আমালিকা গোত্রের সাথে জিহাদ করার আদেশ দিয়েছেন আল্লাহ। তারা ছিল জেরুজালেমের পরিচালনার দায়িত্বে ওই সময়। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে জানায় দিলেন, আপনার উম্মত শুধু ওই পবিত্র জমিনের মধ্যে ঢুইকা পড়বে, শত্রু বাহিনী যত শক্তিশালী হোক না কেন, ওই বাহিনীর বিরুদ্ধে আমি আল্লাহ তাদেরকে বিজয় দান করব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. صدق الله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহর মোহাব্বতে আমরা জবান খুলে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। বক্সের আওয়াজটা শক্ত করেন আর হালকা রিভার্ব দিয়ে আওয়াজটা ছেড়ে দেন, টন টন করেন। ভোকাল দরকার নেই, বেসও দরকার নেই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী ঢাকা জেলার অন্তর্গত কেরানীগঞ্জ বাঘাপুর উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা এর উদ্যোগে খতমে বুখারী শরীফ উপলক্ষে দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিল। আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি হাজী মোহাম্মদ শামসুল হক সাহেব, বিশিষ্ট দানবীর ও সমাজসেবক, সৌদি আরব প্রবাসী। আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ সহ সম্মানিত শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই এবং পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধা মা ও বোন, দয়াময় আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে দীর্ঘক্ষণ অবধি উলামায়ে কেরামের জবান থেকে বহুত গুরুত্বপূর্ণ কথা শ্রবণ করবার, আমাকেও আপনাদের খেদমতে কিছু কথা পেশ করবার সুযোগ যে মহান মালিক দান করেছেন, সে মহান মানিবকে খুশি করার জন্য মহব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ। অগণিত দুরুদ ও সালাম সৈয়দুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রহমাতুল্লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল করিমের সূরা বানী ইসরাইল থেকে একটা আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, অল্প সময়ের মধ্যে আল্লাহ তাআলা কিছু কথা আমাকে বলবার সুযোগ দান করেন, যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে বলি আমিন। আমি বেশি সময় আপনাদের কষ্ট দিব না, এই জন্য যতটুকু সময় আপনাদের সাথে আছি একটু মজলিসের আদব রক্ষা করে আমলের নিয়তে অন্তরের কান সজাগ রেখে শ্রবণ করা যাবে তো ইনশাআল্লাহ? আপনাদের ঘুম টুম চলে আসে নাই তো? একটু ঠান্ডা ঠান্ডা ভালোই আছে মনে হইতেছে। সজাগ আছেন তো ইনশাআল্লাহ? দেখি তো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই তো মাশাআল্লাহ, মোটামুটি এরকম থাকলে চলবে। দেখা গেল মানুষ অনেক কিন্তু সব জিমাইতেছে, এর চাইতে সজাগ তাজা এরকম কয়েকজন থাকলেই যথেষ্ট, ঠিক কিনা বলে? তা সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন এখন রজব মাস চলতেছে। আজকে রজব মাসের কয় তারিখ? আজকে রজব মাসের 27 তারিখ। ইংরেজি তারিখটা কইলে সবাই কইতে পারত। রজব মাসের 27 তারিখ যখন রজব মাসের আগমন ঘটত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, আপনি আমাদেরকে রজব এবং শাবানের বরকত দান করেন, আমাদের হায়াতকে রমজান পর্যন্ত পৌঁছায়া দেন। যদিও হাদিসটা বর্ণনার সূত্রে দুর্বল, কিন্তু কথাটা খুব সুন্দর, কথাটা খুব সুন্দর। এজন্য এই দোয়াটা স্বাভাবিকভাবে প্রত্যেকেরই করা দরকার। কারণ একটা মানুষ একটা রমজান পাওয়া মানে কি জানেন? ওই রমজানের একটা শবে কদর পাওয়া মানে কি, এ তো আপনাদের সকলের কম বেশি জানা আছে না নাই?
সেই জন্য আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করব, আল্লাহ তাআলা আমাদের হায়াতকে যেন কমপক্ষে রমজান পর্যন্ত পৌঁছায়া দেয়। সকলে বলি আমিন। এই রজব মাস কেন্দ্র করে অনেক ভ্রান্ত কথা সমাজে প্রচলিত আছে। একেবারে অগ্রহণযোগ্য অনেক বই বাজারে পাওয়া যায়, তার মধ্যে অনেক সময় লেখা থাকে রজব মাসের এই শুক্রবার এই সূরা দিয়ে নামাজ পড়লে ফজিলত। এগুলো সব বানোয়াট, ভুয়া। কোরআনুল কারীমে হাদিসের মধ্যে এই ধরনের কোনো ফজিলতের বর্ণনা হাদিস নাই। এখন আসেন, এই মাসটা তাহলে এত ফজিলতময় কেন? এর কারণ তো অনেক আছে। অন্যতম একটি কারণ হলো আল্লাহ তাআলা সৃষ্টির শুরু থেকে নিয়ে, আসমান জমিনের সৃষ্টি থেকে নিয়ে 12টি মাস আল্লাহ তাআলা নির্ধারিত করেছেন। কয়টা মাস? 12 মাসে যে বছর হয় এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগের থেকেই ফিক্সড করে রাখছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান জমিনের সৃষ্টির থেকে নিয়েই আল্লাহ তাআলা 12টি মাস নির্ধারিত করেছেন। এর মধ্যে 4টি মাস হলো হারাম মাস তথা সম্মানিত মাস। আরবাআতুন হুরুম, 4টি মাস হলো সম্মানিত মাস। 3টি মাস হলো ধারাবাহিক, আর 1টি মাস হলো আলাদা। 3টি মাস জিলকাদ, জিলহজ, মুহররম, আর এই যে রজব মাস, এই 4টি মাস হলো সম্মানিত মাস, যার কারণে জাহেলিয়াতের সময়ও ওই মানুষগুলো এই 4টি মাসের ব্যাপারে সম্মান প্রদর্শন করত। জাহেলিয়াতের সময়ও এই 4 মাস মানুষের কাছে সম্মানিত ছিল। রজব মাস আমাদের সমাজে আরেকটা কারণে বেশ প্রসিদ্ধি অর্জন করেছে। কালকে আপনাদের এখানে প্রোগ্রাম আছে। কিছু জিনিস আছে সমাজে বিশুদ্ধ নয় কিন্তু বেশ প্রসিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে একটা হলো, বলা হয় এই 27 তারিখ এটা হলো নবীজির মেরাজের তারিখ। অনেকেই দেখলাম, পত্র পত্রিকায়ও দেখলাম, মোবাইলের মধ্যেও দেখলাম, অনেকে লিখতেছে আজকে শবে মেরাজ, আমরা বেশি বেশি এই উপলক্ষে ইবাদত করব। কিন্তু কথা হইল 27 তারিখে যে নবীজির মেরাজ হইছে, আর এই তারিখে যে নবীজি বিশেষ ইবাদত করেছেন অথবা করতে বলেছেন, এটা একটা বর্ণনাও হাদিসের মধ্যে পাওয়া যায় না। এগুলো সব আমরা বানাই নিছি। সেজন্য এই তারিখটা প্রসিদ্ধ তবে বিশুদ্ধ নয়। গোটা দুনিয়ার সব উলামায়ে কেরামের কাছে গ্রহণযোগ্য একটা তাফসীর হলো তাফসীরে ইবনে কাসির। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আসছে যে মেরাজের তারিখ, সন, এগুলো নিয়ে অনেকগুলো মত আছে। কেউ কেউ বলেন মেরাজ হইছে নবুয়াতির 6ষ্ঠ বছর, কেউ বলেন 10ম বছর, কেউ বলেন মেরাজের তারিখ হইল রবিউস সানির 27 তারিখ। কিন্তু অধিকাংশ মানুষের মত হইল যে মেরাজ ওই বছরে সংগঠিত হয়েছে যেই বছর নবীজির চাচা আর নবীজির স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে চলে গেছেন একই বছরে। ঐতিহাসিকরা এই বছরটার নাম দিয়েছে আমুল হুজুন। এই বছর আল্লাহ তাআলা আমার আপনার নবীজিকে সপ্ত আকাশ পাড়ি দিয়ে আরশে আজিম পর্যন্ত সফর করিয়েছেন। সুবহানাল্লাহ। মেরাজের তারিখ, সন, বছর না জানলে সগীরা গুনাহ হবে না, কিন্তু ইসরা মেরাজ যে হয়েছে এটা অবিশ্বাস করলে ঈমান থাকবে না। ঠিক কিনা বলেন? তারিখ না জানলে কোনো অন্যায় নাই, কিন্তু কেউ যদি বিজ্ঞান মনস্কা সেজে একথা বলে যে এত দূর সফর করে নবীজি কেমনে গেলেন, এটা অসম্ভব, তাহলে তার ঈমান থাকবে। আল্লাহ তাআলা চাইলে এর চাইতে আরো অসম্ভব কিছুও সম্ভব। ঠিক কিনা বলেন?
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিছু কিছু বিষয় আছে, সব কিছু মানুষ তার জ্ঞান দিয়ে বুদ্ধি দিয়ে অনুমান করতে পারবে না। কারণ আমরা কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা মুত্তাকীদের যেই গুণগুলো বর্ণনা করেন, এর মধ্যে এক নম্বরে আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, তারা গায়েবের উপরে ঈমান আনে। সেজন্য যখন কোরআন এবং হাদিসের মধ্যে কোনো বিষয় আসে তখন এটাকে আর যুক্তি খুঁজতে হয় না। যারা যুক্তি খোঁজে তারা প্রকৃত ঈমানদার হতে পারে। ঈমানদারের কাজ হলো আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে সুস্পষ্ট বর্ণনা আসছে, এক্ষেত্রে ওই বিষয়টা আমার আপনার ব্রেনে ধরুক আর না ধরুক, আমি বুঝি আর না বুঝি, ওই বিষয়ের উপরে বিশ্বাস স্থাপন করা, এটা হলো মুমিনের ঈমানের দাবি। ঠিক কিনা বলেন? কারণ সবকিছু বোঝার মতো জ্ঞান বুদ্ধি আল্লাহ তাআলা আমাদেরকে দেন নাই। মানুষের জ্ঞান এটা অতি সামান্য, শুধু সামান্য না। কি সামান্য বলেন? অতি সামান্য। কত সামান্য একটু বলবো? অনেক রাত হয়ে গেছে, 11:15। কুরআনুল কারীমের মধ্যে একটা শিক্ষা সফরের ঘটনা আছে। পৃথিবীর সব সফর কিন্তু শিক্ষা সফর নয়। মাঝে মধ্যে আমাদের দেশ থেকে বনভোজনে যায়, বিভিন্ন জায়গায় যায়, স্কুল থেকে যায়, এগুলো লেখা থাকে শিক্ষা সফর, কিন্তু বাস্তবতা হইল শিক্ষার আগে কু যোগ কইরা দিলে যা হয় ওটা হলো সেই সফর। ঠিক কিনা গণ? ওই সব সফর হলো কুশিক্ষার সফর। শিক্ষা সফর, হজের সফর, উমরার সফর, তাবলীগের সফর। কোরআনুল কারীমের মধ্যে মূসা আর খিজির আলাইহিস সালাম দুইজনের একটা সফরের ঘটনা আছে। এটা হলো অন্যতম এক শিক্ষা সফর। মূসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামের কাছে আসছে। এর আগে লম্বা ঘটনা আছে, আমার মূল যেই কথাটা বলা উদ্দেশ্য শুধু সেটা বলতে চাই। দুইজনে এবার সফর শুরু করলেন। প্রথম সফর শুরু হইল নদীর মধ্যে, সমুদ্রের মধ্যে। দুইজনে পার হওয়ার জন্য একটা নৌকার মধ্যে উঠলেন। নৌকার মধ্যে উঠবার পর দুইজনের চোখে একটা দৃশ্য ধরা পড়ল যে ওই নদী থেকে, সমুদ্র থেকে একটা পাখি উড়ন্ত অবস্থায় ঠোঁট ছুঁয়া সমুদ্র থেকে পানি পান করতেছে। এই দৃশ্যটা দেখা গোটা সমুদ্রের পানির সমপরিমাণ হয়, তাহলে গোটা সৃষ্টি জগতের ইলম জ্ঞান হলো ওই পাখির ঠোঁটে লেগে থাকা পানির চাইতেও কম। আল্লাহ তাআলার জ্ঞান যদি গোটা সমুদ্র সমপরিমাণ হয়, তাহলে পাখির ঠোঁটে লেগে থাকা পানি পরিমাণ জ্ঞান গোটা পৃথিবীর সব সৃষ্টির মধ্যেও নাই। মানুষ যে শুধু জ্ঞানী তা না, আল্লাহ তাআলা কিছু প্রাণী, কিছু পাখিকে এমন জ্ঞান দিয়েছে যেটা অকল্পনীয়। একটা সময় গ্রামে গ্রামে তাল গাছের মধ্যে বাবুই পাখির বাসা দেখা যাইত। মুরব্বীরা তো বাবুই পাখি চিনেন, কবিতাও পড়ছেন। বাবুই পাখিকে ডেকে বলে চড়াই, কুড়ে ঘরে থেকে করো শিল্পের বড়াই। এসব কবিতা এখন নাই। এখন হলো কেমনে আমাদের আগামী প্রজন্মকে বস্ত্রহীন করা যায়, কেমনে নাস্তিক বানানো যায়, কেমনে বেপরদায় চালানো যায়, কেমনে ইসলাম বিদ্বেষী বানানো যায়। আমাদের পয়সা, ট্যাক্সের পয়সা নিয়ে আমাদের সন্তানকে বেঈমান বানানোর মিশন এখন চলতেছে। ঠিক কিনা বলে? এগুলো এখন নাই, এটাই বাস্তবতা। এজন্য কথার ফাঁকে দুই একটা আউট কথা না বললেই নয়। এই যে দেখেন, যেই মেয়েগুলো আলেমা হয়েছে, এরা তো মোটামুটি দিন সম্পর্কে মোটামুটি ভালো জ্ঞান রাখে। এই রকম মা প্রত্যেকটা ঘরে ঘরে দরকার।
কেন দরকার? একজন বীর আছে ইতিহাসে খুব প্রসিদ্ধ, যার নাম হলো নেপোলিয়ন। নাম শুনছেননি আপনারা? যদিও নেপোলিয়নকে ইংরেজ ঐতিহাসিকরা খুব হাইলাইট করছে, তবে সে উসমানী খেলাফতের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে অনেক যুদ্ধ করছে। তা এই নেপোলিয়ন, সে একজন ইউরোপের প্রসিদ্ধ মানুষ ছিল। নেপোলিয়ন বলেছিল যে আমাকে একটা আদর্শ মা দাও, আমি তোমাদেরকে একটা আদর্শ জাতি দিব। তাহলে একটা মা একটা আদর্শ জাতি গঠনের পেছনে ভূমিকা রাখতে পারে, ঠিক কিনা বলেন? এজন্য আমরা অনেক সময় বলি মা বোনদের চাকরি করার দরকার নাই যদি প্রয়োজন না হয়। একটা হলো প্রয়োজন, স্বামী নাই, সন্তান নাই, কেউ নাই, খাবার দেওয়ারও কেউ নাই, এখন এই মা তো কর্ম করতে বাধ্য, ঠিক কিনা বলেন? তার বিষয়টা অন্যদিকে রাখেন। কিন্তু যাদের অভাব নাই, এই মাগুলো ঘরে থেকে সন্তানদের গড়ে তুলুক। কারণ একটা সন্তানকে মা একটা জাতি গঠনের জন্য প্রস্তুত করে তুলতে পারে। এখন কোন মা সন্তানকে জাতি গঠন করার জন্য প্রস্তুত করতে পারবে? যেই মার মধ্যে জ্ঞান আছে, ঠিক কিনা বলেন? একটা সন্তানকে সুনাগরিকে পরিণত করতে পারবে এক একটা আলেমা মা। সেজন্য ছেলে হোক মেয়ে হোক, আমাদের উচিত আমাদের সন্তানদেরকে দ্বীন শিক্ষা দেওয়া। কারণ শিক্ষার মূল উদ্দেশ্য থেকে আমরা অনেক দূরে। এখন মানুষ লেখাপড়া করে কেন? লেখাপড়ার মূল উদ্দেশ্য, ছাত্রদেরকে জিজ্ঞাসা করবেন তুমি লেখাপড়া করতেছো কেন? কেউ বলবে আমি ডাক্তার হব, কেউ বলবে আমি ইঞ্জিনিয়ার হব, কেউ বলবে আমি বিসিএস ক্যাডার হয়ে সরকারি বড় চাকরি নিতে চাই। এগুলো কেন করবা? বলে এগুলা হইলে আমি ভবিষ্যতে খুব ভালো মতো চলতে পারবো, টাকা পয়সার অভাব হবে না, বিদেশে যাইতে পারবো, বড় অফিসার হইলে দুর্নীতি কইরা বেগম পাড়ায় 10-12টা বাড়ি বানাইতে পারবো। তাহলে এখন শিক্ষার উদ্দেশ্য হইল টাকা পয়সা অর্জন করা, পদ পদবি অর্জন করা, বড় ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া। টার্গেট যদি ওইটা থাকে, যেই শিক্ষার মাধ্যমে টার্গেট হলো টাকা পয়সা অর্জন করা, তাহলে ওই শিক্ষা দ্বারা একটা মানুষ সুনাগরিকে, নৈতিক চরিত্র সম্পন্ন মানুষে পরিণত হতে পারে না। এজন্য আমরা কি দেখি? এদেশের যারা জাগতিক শিক্ষায় সর্বোচ্চ শিক্ষিত, তারাই এদেশের সবচাইতে বড় দুর্নীতিবাজ, তারাই এদেশের সবচাইতে বড় চোর, তারাই এদেশের সবচাইতে বেশি সম্পদ লুণ্ঠন করে বিদেশে পাচার করেছে। কোনো আলেম করে নাই, কোনো আলেমা করে নাই। দিন শিক্ষিত আপনাদের মসজিদের ইমাম সাহেব মুয়াজ্জিন করে নাই। অথচ দেখেন এদেশে দুর্নীতি বড় করতে হলে বড় শিক্ষিত হতে হয়। কারণ যিনি বিসিএস ক্যাডার হন, তিনি এক একটা বালিশ কোটি কোটি টাকা বিক্রি করতে পারেন, ঠিক কিনা বলেন? সেজন্য শিক্ষার মূল উদ্দেশ্যটাই আমরা হারিয়ে ফেলেছি। শিক্ষার উদ্দেশ্য হওয়া উচিত ছিল যে আমি একজন ভালো মানুষে পরিণত হব, আর উপার্জনের জন্য কর্ম শিক্ষার দরকার ছিল। শিক্ষা হবে মানুষের মতো মানুষ হওয়ার জন্য, আর উপার্জনের জন্য কর্ম শিখার দরকার ছিল। তাহলে এ জাতি সুন্দরভাবে চলতো। তা আমি আবার অন্য দিক চলে যাইতেছি আমার বিষয় ছেড়ে। মূল কথা হলো যে আমাদের আগামী প্রজন্মকে যদি বাঁচাতে হয়, আগামী প্রজন্মকে যদি ভালো মানুষে, নাগরিকে পরিণত করতে হয়, দ্বীন শিক্ষার কোনো বিকল্প নাই। এখন মূসা আলাইহিস সালাম গেছে মূলত ইলম অর্জন করার জন্য। আগেই খিজির আলাইহিস সালাম জানায়া দিলেন যে আসলে আমাদের ইলমের পরিধি কতটুকু একটু শুনা নাও, যে গোটা সমুদ্র যদি আল্লাহ তাআলার জ্ঞান হয়, গোটা সৃষ্টির জ্ঞান হবে ওই এক ফোঁটা পানির চাইতেও কম। সুবহানাল্লাহ। এখন বলেন, তাহলে আল্লাহ তাআলা এমন কিছু জিনিস করতে পারেন যেগুলো আমাদের এই ক্ষুদ্র জ্ঞানে পরিমাপ করা অসম্ভব। এখন বলেন, আমি যদি সেটাকে পরিমাপ না করতে পারি, আল্লাহ তাআলা যেটা করেছেন সেটাকে অবিশ্বাস করার কোনো সুযোগ আমাদের আছে? তাহলে মেরাজের ঘটনার সাথে এক নাম্বার ঈমানের সম্পর্ক আছে। একটু সংশয় সন্দেহ অন্তরে আনে কিনা? যদি আসে যে না এটা কিভাবে সম্ভব, সপ্ত আকাশ পাড়ি দিয়ে কিভাবে যাবে, এত দূরের পথ কিভাবে অতিক্রম করবে, এই সংশয় সন্দেহ আমার আপনার মধ্যে যদি চলে আসে,
বুঝতে হবে আপনার ঈমানের মধ্যে ত্রুটি রয়েছে, ঠিক কিনা বলেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মেরাজের ঘটনা বলতেছেন। মেরাজের হাদিস মুতাওয়াতির হাদিস, 25 জন সাহাবী থেকে মেরাজের ঘটনা বর্ণিত হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি হাতিমে কাবার পাশে শুয়েছিলাম, জিবরাইল আলাইহিস সালাম আমাকে আসলেন, উঠায়া নিলেন। হাতিমে কাবা হলো যারা কাবায় গেছেন অথবা যারা ছবিতে ভিডিওতে দেখেছেন, কাবার 4 দেয়াল বিশিষ্ট ওই ঘরের এক পাশে একটা বাঁকা দেয়াল আছে। দেয়ালটা 4 ফিট 4.5 ফিট বা এরকম উঁচু হবে। ওই বাঁকা দেয়ালের ভিতরের অংশটা হলো হাতিমে কাবা, ওটাও হলো মূল কাবার অংশ। নবীজি ওইখানে শুয়েছিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে ডেকে নিয়ে গেলেন জমজম কূপের কাছে। নবী বলেন, ওইখানে একটি স্বর্ণের পাত্র, ওই পাত্রের মধ্যে ঈমান আর হিকমতে পরিপূর্ণ ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জমজমের পানি এবার আমার বুককে চিরা হলো, আমার হৃৎপিণ্ড বের করা হলো, জমজমের পানি দিয়ে এটা পরিষ্কার করে দেওয়া হলো, ঈমান আর হিকমত দিয়ে আমার অন্তরকে ভরপুর করে দেওয়া হলো। 1 থেকে 150 বছর আগেও মেরাজের ঘটনা যখন বলা হতো, অনেক মুসলমান চিন্তা করতো, হায় রে, মেরাজের ঘটনা, আকাশে যাওয়ার কথা পরে একটা লোকের বুক যদি চিরে ফেলা হয়, এই লোকটা বেঁচে থাকে কেমনে? পরের গুলা তো পরে, একজনের যদি বুকই চিরে ফেলা হয়, সে বেঁচে থাকবে কেমনে? আজ থেকে 150 বছর আগে এখন যে অপারেশন হয়, ওপেন হার্ট সার্জারি, মানুষ কি এটা কল্পনা করতে পারছে? এখন তো আজ থেকে 100 বছর আগে যেটা মানুষ মনে করে তো সম্ভব, এই রকম অনেক কিছু 100 বছর পরে কোনো ব্যাপারই না, ঠিক কিনা বলেন? আজকে তো ওপেন হার্ট সার্জারি হয়, একটা রোগীকে পরিপূর্ণ অজ্ঞান করা লাগে না। এক সময় পরিপূর্ণ অজ্ঞান করা হতো, সেন্সলেস করা হইতো, এরপরে অপারেশন করা হতো। কিন্তু এখন নির্দিষ্ট জায়গাকে শুধু অবশ করা হয়, লোকটা পুরোপুরি চেতনার মধ্যে থাকে, সজাগ থাকে, জাগ্রত থাকে। ডাক্তার অপারেশন করে, ডাক্তারের সাথে কথা বলে, ডাক্তার বুক চিরে সব কিছু বের করে ফেলে। আবার রুগীকে বলে, ওই যে স্ক্রিনের দিকে দেখেন, এই যে আপনার হৃৎপিণ্ডের এই জায়গায় ব্লক, এই যে রক্তনালী সংকুচিত হয়ে গেছে, এখন এইখানে একটা রিং পরাইয়া দিব, আর আপনার বুক আর চিনচিন করে ব্যথা হবে না, আপনি আগের মতো স্বাচ্ছন্দ্যে চলতে পারবেন। এখন অপারেশন হয় কি করে? রোগী নিজ চোখে দেখতে থাকে। সুবহানাল্লাহ বলেন। এটা 30 বছর আগেও মানুষ কল্পনা করেনি, এই জিনিস এখন সম্ভব, ঠিক কিনা? নবীজি বলেন, শক্কে সদর করা হলো, বুক বিদীর্ণ করা হলো, এটা যে এইবারই প্রথম তা নয়। কোন কোন বর্ণনায় আসছে নবীজির বুক 4 বার সদর করা হয়েছে, কোন কোন বর্ণনায় 3 বার। একবার হইছে শৈশবকালে নবীজির বুক বিদীর্ণ করা হয়েছে, তখন তিনি হালিমাতুস সাদিয়ার ঘরে, ওনার দুধ বোন ওনাকে নিয়ে গেছে মাঠে, নবীজিকে বসায় রাইখা নবীজির দুধ বোন খেলা করতেছে, ছাগল চড়াইতেছে। হঠাৎ ওই দুধ বোন দেখতে পাইল 2 জন সাদা পোশাকধারী মানুষ শিশু নবীর কাছে এসে শোয়া দিল। তারা এবার নবীর বুকটাকে চিরে ফেললো, বুকের মধ্য থেকে কি জানি বের করতেছে। এই দৃশ্যটা দেখবার পর নবীজির দুধ বোন দৌড়ায় চলে গেছে হালিমাতুস সাদিয়ার কাছে, গিয়া বলে, মা, আমার কুরাইশি ওই ভাইকে 2 জন সাদা পোশাকধারী মানুষ এসে শোয়া দিয়া বুক চিরে কি জানি বের করতেছে। দৌড় দিয়ে চলে আসছে হালিমাতুস সাদিয়া, এসে দেখে নবীজি বসা, কিন্তু চেহারার মধ্যে প্রচন্ড ভীতির ছাপ। এইবার প্রথম নবীজির শক্কে সদর হইল। কেন? কারণ প্রত্যেকটা মানুষ যখন শিশুকালে থাকে, শিশু থাকে, প্রত্যেকটা শিশুর মধ্যে কিছু শিশু সুলভ আচরণ আছে। আল্লাহ তাআলা এই শিশুকালে আমার আপনার নবীজির শক্কে সদরের মাধ্যমে শিশু সুলভ আচরণ নবীর মধ্য থেকে বের করে দিয়েছে, যার কারণে নবীজি ওই শৈশবকালে
অন্যান্য বালকদের মতো দৌড়াদৌড়ি খেলাধুলা এসব করতেন না, এক জায়গায় বসে থাকতেন। নবীজির চেহারার দিকে তাকাইলে মনে হতো যে উনি গভীর চিন্তায় কি যেন চিন্তা করতেছেন, চেহারার মধ্যে একটা চিন্তার ছাপ পরিলক্ষিত হতো। আরেকবার হয়েছে যৌবনকালে, কারণ স্বাভাবিকভাবে মানুষের বয়সের সাথে সাথে ইচ্ছা চাহিদার পরিবর্তন ঘটে। যৌবনকালে মানুষের অনেক ধরনের চাহিদা হতেই পারে, স্বাভাবিক ব্যাপার। নবীজির সাক্ষ্যে সদর করা হলো, যৌবনকালীন কিছু বিষয় তার মধ্য থেকে বের করে দেওয়া হলো। আরো কারণ আছে, কারণ হলো আমার আপনার নবীজির চরিত্রকে আল্লাহ তাআলা বিশেষ ব্যবস্থাপনায় হেফাজত করেছেন। এই জন্য আমার আপনার নবীজির আখলাক চরিত্র নবুয়তির পরেও যেমন ছিল, নবুয়তির আগেও তেমন ছিল। আমার আপনার নবীর দ্বারা নবুয়তির আগে এমন কোন কাজ সংগঠিত হয় নাই যেই বিষয়গুলো নবুয়তির পরে শরীয়তে নিষিদ্ধ করা হয়েছে। এমন কোন কাজ নবীজি নবুয়তির আগেও করেন নাই। বিশেষ ব্যবস্থাপনায় নবীজিকে আল্লাহ তাআলা হেফাজত করেছে। যেমন নবীজি বলেন, একবার শৈশবকালীন সময়, তখন বালক আমি, এক বাড়িতে বিবাহ অনুষ্ঠান হবে। বিবাহ অনুষ্ঠান হইলে এখন মুসলমানের বাড়ি হোক আর যা হোক, অধিকাংশ জায়গায় হুজুরদের কথা বাদ দেন, স্বাভাবিক অধিকাংশ জায়গায় একটু টাকা পয়সাওয়ালা যারা, আরে টাকা পয়সাওয়ালা বাদ দেন, গরিব হইলেও এখন চিন্তা করে গান বাদ্য না করলে কি বিবাহ অনুষ্ঠান জমে নাকি? গান বাদ্য না হইলে বিবাহ অনুষ্ঠান জমে নাই। যে আমরা কানের মধ্যে ডেক সেটের আওয়াজ পাইতেছি, কিসের আল্লাহ জানে, এটাও কি বিবাহ অনুষ্ঠানের নাকি? অথচ দেখেন, মুসলিম হিসাবে আমাদের একটা কালচার আছে। কালচার বুঝেন? সংস্কৃতি আছে আমাদের। আমি মুসলিম, আমি বিবাহ অনুষ্ঠানে কি কি করতে পারবো এর একটা নীতিমালা আছে না নাই? প্রত্যেকটা ধর্মের রুলস আছে। মুসলিম ধর্মে বিবাহ অনুষ্ঠান কিভাবে সংগঠিত হবে, কি করা যাবে, কি করা না যাবে না, এগুলো ইসলামে আছে না নাই? হিন্দু ধর্মের মধ্যে আছে। হিন্দু ধর্মের মানুষ ওদের ধর্মে ধর্মীয় রীতিনীতি অনুযায়ী বিবাহ করে, বৌদ্ধ ধর্মের মধ্যে করে, খ্রিস্টান ধর্মের মধ্যে করে। কিন্তু আফসোসের ব্যাপার, মুসলমানদের পার্সোনাল কালচার থাকার পরেও মুসলমানেরা নিজেদের কালচার বাদ দিয়ে বাকি তিন ধর্মের গুলো আমদানি করে একটা মিক্স কালচার বানায় ফেলছে। মুসলিম বিবাহ অনুষ্ঠানগুলোয় মুসলিম কালচার কতটুকু আছে জানেন? কতটুকু আছে? হুজুর ডাইকা বিবাহ পড়াইবো এইটুক ছাড়া আর নাই। এ কাম টুকটা করার জন্য হুজুরে ডাকার আর দরকার নাই, এটা তোমরা নিজেরাই করে ফেলাইও, দুইজন সাক্ষী ডাইকে পড়ে দিয়ে দিও। এইটুক শুধু মুসলমানদের বিবাহ অনুষ্ঠানে ইসলামিক রীতিনীতি আছে, বাকি সব অমুসলিমদের। এই যে গায়ে হলুদের অনুষ্ঠান করে, আপনাদের এলাকায় তো করেন আলহামদুলিল্লাহ, হিন্দুদের কাম কাজ এটা। আমি মাঝে মধ্যে বলি, এই গায়ে হলুদের অনুষ্ঠানে কি হয়? ছেলে পক্ষ থেকে মেয়ে বাড়িতে যায়, মেয়ে পক্ষ থেকে ছেলের বাড়িতে যায়। একটু চিন্তা করেন, গায়ে হলুদের অনুষ্ঠানে ছেলের বন্ধু বান্ধব হবু বউয়ের বাড়িতে যায় কি যায় না? কথা বলেন, জোরে বলেন, যায় কি যায় না? গিয়ে ভাবি হওয়ার আগেই তো ভাবির মুখে হলুদ লাগাইয়া দিয়েছে। আরে বেটা, তুই যদি পুরুষই হইতি, বিবাহের আগে তোর বউয়ের মুখে তোর বন্ধু, চাচতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাইদের টিপ লাগাইতে তুই দিতি না? তাহলে তুই একটা কাপুরুষ, তোর ঘরে শান্তি আসবে কেমনে? 10 লাখ না 10 কোটি কাবিন কর, ওটা টিকবে না। ঠিক কিনা বলেন? এই যে অনুষ্ঠানগুলো, এগুলো হিন্দুদের কালচার। আর একজন আইসা সুন্দর মতো ছেলের বাড়িতে আইসা, এবার ওনার শালি, চাচতো শালি, মামাতো শালি, বউয়ের বান্ধবী সব আইসা ওনারে গায়ে হলুদ লাগায় দেয়। যেহেতু বিবাহের আগেই এই কাজ কাম চলে, বিবাহের পরেও এই জন্য মাঝে মধ্যে খালাতো ভাই বোনের ভাইয়ের সাথে ওনার বউয়ের সম্পর্ক হয়ে যায়। ঠিক কিনা বলেন? আরে বৈধতা তো তুই বিবাহের আগে দিয়ে রাখছস বেটা, তাহলে বিবাহের পরে করবে না কেন? এখন তো আরো আপন হয়েছে, বন্ধুর বউ হয়ে গেছে না? মাইন্ড করেন, আমাদের কালচার কোথায় গেছে, এটা অকল্পনীয় বিষয়। এরপরে আসেন, গায়ে হলুদ তো গেল, এরপরে আছে বরযাত্রী। এতজন না খাওয়াইলে হবেই না। প্রায় জায়গায় শুনি যে বরযাত্রীতে এই দেয় নাই, এই জন্য বিবাহ ভেঙে গেছে। বরযাত্রী তো হিন্দুরা খাওয়ায়, যাইয়া ওরা তাজাও খায়, বাসিও খায়, 2 দিন ধরে একেবারে হাঙ্কি বইরে খাইয়া এরপরে আসে। মুসলমান বরযাত্রী ইসলামিক কালচারের মধ্যে নাই।
কোন মেয়ের বাবা যদি স্বইচ্ছায় বলে যে আপনারা কয়জন আসেন, এটা তার ইচ্ছা, কিন্তু ছেলে পক্ষ থেকে মেয়ে পক্ষের উপরে চাপায়া দেওয়া যে আমাদের 400 জন লোক খাওয়াইতে হবে, এটা নিঃসন্দেহে জুলুম, কোনো সন্দেহ নাই। আবার মেহমান যদি হইয়া থাকোস তাহলে ডিমান্ড করোস কেন? তুই তো মেহমান, বরযাত্রী দাওয়াত নিছস, তুই কেন বলিস যে এইটা দেন ওইটা দেন ওইটা দেন? তোর 14 গোষ্ঠী কোনোদিন গরুর গোস্ত খায় নাই, চিংড়ি মাছ খায় নাই, আরে বেটা অন্যান্য মজার জিনিস খায় নাই? এই জন্য যেই বাড়িতে বিবাহ করতে যাবি তোর আত্মীয় স্বজনরা এতগুলো খাওয়াইতে হবে কেন? তোরা কি ফকিরনি নাকি? এজন্য এসব বরযাত্রীর কালচার বাদ দেন, এসব মুসলিম কালচার নয়। এরপরে আসেন গান বাদ্য, এগুলো তো আছে। আগে তো একটু বর কোণে লজ্জা পাইতো, আগে দেখেন না রুমাল একটা নিয়ে মুখ ঢেকে রাখতো, দেখেন নাই মনে হয়? বর চিন্তা করতো আমারে কেউ জানি না দেখে ফেলে, এরকম রাখতো। আর এখন বর যাইয়া বউয়ের আগে শালীদের সাথে নাচানাচি করে, হায়া লজ্জা সব শেষ। এখানে পারিবারিক শান্তি আসবে কেমনে? এজন্যই আমাদের এই পরিস্থিতি, ঠিক কিনা বলেন? আমাদের কালচার সব শেষ করে দিচ্ছে। এখন নবীজি বালক তখন গেছেন বিবাহ অনুষ্ঠানে, মূল আকর্ষণ হলো রাত্রে খাওয়া দাওয়ার পরে গান বাদ্য হবে, নাচ গান হবে। সবাই চলে গেছে, নবীজিকেও নিয়ে গেছে, বলছে মোহাম্মদ চলো চলো, খুব মজা হবে। সবাইকে দাওয়াত দিছে, খাওয়া দাওয়া শেষ, এখন গান বাদ্য শুরু হবে। নবীজি বলতেছে যখন সবাই গান বাদ্যের অনুষ্ঠানের দিকে যাচ্ছে, এখনো শুরু হয় নাই, ইতিমধ্যে আমার ঘুম চলে আসছে। আমি বাড়ির এক প্রান্তে গিয়ে ঘুমায় গেলাম। সারা রাত কখন অতিবাহিত হয়ে গেছে আমি টের পাই নাই। সকাল বেলায় যখন সূর্যের আলো আমার চোখের উপরে পড়লো, আমার ঘুম ভাঙলো। ইতিমধ্যে সব কিছু শেষ। ওই গোনার অনুষ্ঠানের মধ্যে আল্লাহ তাআলা আমাকে উপস্থিত রাখতে চান নাই। আরেকবার যৌবনকালে যখন কাবা ঘরের সংস্কার করতেছে কুরাইশেরা, স্বাভাবিক মসজিদের কাজ করতে পারা এটা বড় বরকতের কাজ, ফজিলতের কাজ। আর যেহেতু বাইতুল্লাহর সংস্কার হইতেছে, বলেন তো ফজিলত বেশি না কম? কাফেররা যারা পুরুষেরা ওই সংস্কার কাজে অংশগ্রহণ করেছে, ওরা সবাই মিলে পরামর্শ করলো, শোনো এত বড় বরকতময় কাজ করব, কিন্তু আমাদের গায়ে যেই পোশাক, এই পোশাক দিয়ে আমরা মিথ্যা কথা বলি, গায়ে দিয়া অন্যান্য অনেক অপরাধ করি, তাহলে যেই পোশাকগুলো দিয়ে গায়ে দিয়ে এত অপরাধ করি, এই পোশাকগুলো গায়ে রাখা যাবে না। কি করতে হবে? বলে সকলে পোশাক খুলে ফেলো, বিবস্ত্র অবস্থায় এই কাবা ঘর সংস্কারের কাজে তোমরা অংশগ্রহণ করো। সকলে পোশাক খুলে ফেলছে। নবীজির পরনে লুঙ্গি। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা আমার আপনার নবীজিকে বলতেছে, ও মুহাম্মদ, সকলে পোশাক খুলে ফেললো, তুমিও খুলে ফেলো। নবীজি বলেন, আমাকে যখন এই কথাটা বলছে আমি শুধু চিন্তা করছি লুঙ্গি খুলতে হবে, সাথে সাথে অজ্ঞান হয়ে আমি জমিনের উপরে পড়ে গেছি। আমাকে আর লুঙ্গি খোলা লাগে নাই। যখন হুঁশ ফিরছে দেখি তাদের সব কাজ মোটামুটি শেষ হয়ে গেছে। আল্লাহ তাআলা নবুয়তির আগে আমার আপনার নবীজির চরিত্রকে বিশেষ ব্যবস্থাপনায় হেফাজত করেছেন। এই জন্য মক্কার কাফেররা কখনো আমার আপনার নবীজির চারিত্রিক বিষয়ে অপবাদ দিতে পারে নাই, কোনো কথাও বলতে পারে নাই। অনেক সময় দেখবেন বিষয়টা এমন হয়, একটা ছেলে এক সময় খুব দুষ্টু ছিল, মন্দ ছিল, বিড়ি সিগারেট খাইতো, অন্যান্য অপরাধ করতো। এইবার দাওয়াত ও তাবলিগে গিয়া ছেলেটা খুব ভালো হয়ে গেছে, 3 চিল্লা দিয়া ফিরে আসছে। এখন এর মতো ভালো মানুষ আর কেউ নাই। দাড়ি টুপি লম্বা জামা, একেবারে মোটামুটি হুজুর হয়ে গেছে। এইবার আগে যেই চায়ের দোকানে বন্ধুদের সাথে বসে আড্ডা দিত, সেই মজলিসের মধ্যে গেছে, যায় দেখে তার আপনজন প্রিয়জন বন্ধু বান্ধব ধুমছে, বিড়ি সিগারেট টানে আর গীবত অপরাধমূলক কথাবার্তা বলে। ছেলেটা এবার সবাইরে ওয়াজ করতেছে, যুবকদেরকে বলে, বন্ধুরা কোন সময় হায়াত শেষ হয়ে যায় বলা যায় না। মুরব্বীদেরকে বলতেছে, বাবারা দাদারা আপনারা তো বুড়া হয়ে গেছেন, কোন সময় হায়াত শেষ হয়ে যায় বলা যায় না। এই যে বিড়ি সিগারেট বাদ দিয়া ভালো মানুষ হইয়া মসজিদে নামাজ পড়তে যাওয়া কি যায় না? এগুলো বাদ দেন, এগুলো অপচয়, এগুলো খারাপ কাজ।
এখন বলেন তো ছেলেটা তাদেরকে ভালো কথা বলছে নাকি মন্দ কথা বলছে? এইবার সবাই মিলে একসাথে কি কয়, ওরে হুজুর 6 মাস আগে আমরা সবাই মিলে যেই কয়টা বিড়ি খাই তুমি তার চাইতে আরো বেশি খাইতা, আর এখন আমাকে ওয়াজ করতে আইছো দরবারা স্যার। এরকম বলা লোক তো আপনাদের সমাজে নাই মনে হয়। এই সমাজের মানুষ কত ভালো, তারা যদি এই সব ছাড় না দেয় কাফেররা কি ছাড় দিত? মনে করেন কথার কথা, নবুয়তির বহু পরে মদ হারাম হয়েছে, আর মদ একবারে আল্লাহ হারাম করেন নাই, 3 ধাপে মদকে আল্লাহ তাআলা হারাম করছেন। নবুয়তির পরে যারা ঈমান আনছে সাহাবায়ে কেরাম, মদ হারাম হওয়ার আগ পর্যন্ত তারা মদ পান করছে। মদ তো তখন হারাম ছিল না, কিন্তু দেখেন আমার আপনার নবীজি নবুয়তির পরে তো বহু দূরের কথা, নবুয়তির আগেও কোনোদিন মদ পান তো বহু দূর, মদের পাত্র ছুঁয়ে দেখেন নাই। নাইলে কি হইতো জানেন, যদি আগে নবুয়তির আগে উনি পান করতেন, কথার কথা নবুয়তির পরে হারাম হলো, তাইলে কইতো রে মদ এখন হারাম করছে, তুমিও তো কয়দিন আগে আমাগুলোকে খাইছো। সেজন্য আল্লাহ তাআলা নবুয়তির পরে যেই বিষয়গুলো ইসলামী শরীয়তে নিষিদ্ধ হয়েছে, এমন কোন বিষয় নবুয়তির আগে আমার আপনার নবীর মাধ্যমে সংগঠিত হয় নাই। এজন্য নবীজির চরিত্রকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের আগে এই শক্কে সদর হওয়ার অন্যতম কারণ হলো পৃথিবীর পরিবেশ আর ঊর্ধ্বলোকের পরিবেশ এক নয়। মাঝে মধ্যে দুনিয়া থেকে মহাকাশে সফরে যায়। যারা দেখছেন মহাকাশের সফরে যারা যায়, মহাকাশে সব কিছু স্থির থাকে, যেটা যেই জায়গায় ছেড়ে দেওয়া হয় সেইটা ওই জায়গায় থাকে, একটুও নড়ে না। কিন্তু পৃথিবীতে ছেড়ে দিলে নিচে চলে আসে। এখন টাকা পয়সা থাকলেই মহাকাশে হুট করে টিকিট কাইটা চলে যাওয়া যায় না, আগে আবেদন করতে হয়, এরপরে তাকে ফিজিক্যালি চেক আপ করা হয়, এরপরে বিশেষ ট্রেনিং তাকে দেওয়া হয়। কারো 6 মাস লাগে, কারো 1 বছর, কারো 2 বছর। ওই ট্রেনিং এর পরে মোটা অঙ্কের টাকা জমা দিয়া এরপরে মহাকাশে যাওয়া লাগে। কারণ মহাকাশের পরিবেশ আবহাওয়া আর দুনিয়ার পরিবেশ আবহাওয়া এক নয়। আমার আপনার নবীর সফর আরশে আজিম পর্যন্ত হবে সপ্ত আকাশ পাড়ি দিয়া। এই জন্য নবীকে বিশেষভাবে প্রস্তুত করার জন্য মেরাজের আগে 3য়বার নবীজির শক্কে সদর করা হয়। নবীজির যে শক্কে সদর করা হয়েছে, বুক যে চিরা হয়েছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উনি 10 বছর নবীজির খাদেম ছিলেন। কয় বছর? 10 বছর নবীজির খাদেম ছিলেন। একটা মানুষ যদি একটা মানুষের সাথে 10 বছর থাকে, মোটামুটি তার সম্পর্কে সব জানতে পারে, মোটামুটি তার বডি টডি দেখতে পারে, এটা স্বাভাবিক। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াকাদ কুনতু আরা আফরাল মাখিতি ফি সাদরিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির যে ওপেন হার্ট সার্জারি করা হয়েছে, এরপরে যে সেলাই করা হয়েছে, আমি নবীজির বুকের মধ্যে সেই সেলাইয়ের দাগগুলো দেখেছি। সুবহানাল্লাহ বলেন। এখন নবীজির সফর শুরু হবে। সফরের বাহন হলো বোরাক। বোরাক কাকে বলে? হাদিসের মধ্যে আসছে এটা গাধার চাইতে বড়, ঘোড়ার চাইতে ছোট। কিন্তু আফসোস, আমরাও কিছুকাল আগেও মাঝে মধ্যে দেখতাম পোস্টারের মধ্যে বোরাক পাওয়া যায়। এই রকম সাদা একটা ঘোড়ার ছবি, 2 পাশে 2টা ডানা, মাথার কাছে একটা নারী, মেয়ের, সুন্দরী মেয়ের মাথা দিয়া নিচে লেখে, এটা নাকি বোরাক। নাউজুবিল্লাহ। হাদিসের মধ্যে বোরাকের বর্ণনা আসছে এটা গাধার চাইতে বড়, ঘোড়ার চাইতে ছোট। বোরাকের দূরত্ব কত, গতি কত, বলে প্রতিটা পদক্ষেপে বোরাক দৃষ্টিসীমার শেষ পর্যন্ত অতিক্রম করতে পারে। প্রতি পদক্ষেপে দৃষ্টিসীমার শেষ পর্যন্ত। মানুষের দৃষ্টিসীমার শেষ কোন জায়গায়? এই যে আকাশের মধ্যে সূর্য, তারকা আমরা দেখি কি দেখি না? তারা দেখেন, চোখটোক আছে তো ঠিক নাকি? আমার নাইলে একটু নষ্ট নষ্ট হয়ে যাইতেছে। এই যে তারকাগুলা দেখি, এটাও আমাদের দৃষ্টিসীমার ভিতরে। এক একটা তারকা কত দূর। কোন বাহন যদি
প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল গতিতে চলে, মানে আলোর গতিতে চলে। আলোর গতি হলো পার সেকেন্ডে 1,86,000 মাইল। এই গতিতে যদি কোটি বছরও চলতে থাকে, প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল অতিক্রম করবে। এই গতিতে যদি কোটি বছরও চলে, আকাশের নিকটবর্তী তারকার কাছেও যাইতে পারবে না। একেবারে বোরাকের দূরত্ব, ওই দৃষ্টিসীমার শেষ। এখন কথা হইল, এটা আমাদের কাছে অসম্ভব মনে হলেও আল্লাহ তাআলার কাছে সম্ভব, এটাই ঈমান। দুনিয়ার বিজ্ঞান বলুক অসম্ভব, কিন্তু আমরা বলি এটা আল্লাহর কাছে কোনো ব্যাপার না। এবার সফর শুরু হলো মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا। আল্লাহ তাআলা বলেন, পূত পবিত্র মহিমান্বিত তিনি, যিনি তার বান্দাকে রাত্রকালীন সফর করিয়েছেন রাতের কিছু অংশে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত। এইখানে অনেকগুলো প্রশ্ন আসে। আমি দুই একটা প্রশ্নের কথা আপনাদের সামনে বলবো জবাব সহ। আল্লাহ তাআলা যদি চাইতেন মসজিদুল হারাম থেকে মসজিদে আকসায় না নিয়া সরাসরি মসজিদুল হারাম থেকে মেরাজের সফর শুরু করাইতে পারতেন কি পারতেন না? তাইলে মসজিদুল আকসায় নেওয়ার দরকার কি? কি এমন গুরুত্ব আছে ওই মসজিদের যে এই মসজিদ থেকে ওই মসজিদে নেওয়ানো লাগবে, এরপরে মেরাজের সফর শুরু হবে? ইসরা হলো রাত্রিকালীন ভ্রমণ। রাত্রিকালীন ভ্রমণকে ইসরা বলে। কি বলে বলেন? ঘুমাসতেছে আপনাদের? আমি বেশি সময় কষ্ট দিব না, একেবারে অতি অল্প সময়ের মধ্যে আমি শেষ করে দেওয়ার চেষ্টা করব। তাহলে রাত্রিকালীন ভ্রমণকে বলে ইসরা। সাথে সাথে আল্লাহ তাআলা লাইলান শব্দ উল্লেখ করে এটাও বুঝিয়ে দিয়েছেন সফরটা গোটা রাত্রি হয় নাই, রাত্রের কিছু অংশে হয়েছে। তাহলে প্রথম প্রশ্ন, ওই মসজিদে কেন নিলেন? আল্লাহ তাআলা ওই মসজিদের ফজিলত বর্ণনা করে বলেন, আল মসজিদুল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু। ওই মসজিদ হলো এমন এক মসজিদ যার চতুর্পাশ হলো বরকতময়। এই মসজিদের আলাদা কিছু বৈশিষ্ট্য ফজিলত আছে। এ মসজিদ শুধু বরকতময় নয়, মসজিদের আশেপাশের জায়গাটা শুধু বরকতময় নয়, ওই আশেপাশের জায়গাটাকে বলা হয় বাইতুল মুকাদ্দাস। কি বলা হয় বলেন? পবিত্র ভূমি, পবিত্র জমিন ওইটা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, হযরত মূসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে বলতেছে, তোমরা ওই পবিত্র ভূমির মধ্যে প্রবেশ করো। মূসা আলাইহিস সালাম বলতেছে, ইয়া কওমি দখুলুল আরদাল মুকাদ্দাস আল্লাতী কাতাবাল্লাহু লাকুম। আমালিকা গোত্রের সাথে জিহাদ করার আদেশ দিয়েছেন আল্লাহ। তারা ছিল জেরুজালেমের পরিচালনার দায়িত্বে ওই সময়। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে জানায় দিলেন, আপনার উম্মত শুধু ওই পবিত্র জমিনের মধ্যে ঢুইকা পড়বে। শত্রু বাহিনী যত শক্তিশালী হোক না কেন, ওই বাহিনীর বিরুদ্ধে আমি আল্লাহ তাদেরকে বিজয় দান করব। এদিকে লম্বা ঘটনা আছে, ওইদিকে যাব না আমি। মূল বিষয় হলো, এটার আর এক নাম হলো বাইতুল মুকাদ্দাস, মসজিদুল আকসা। এটা একটা স্থাপনা। বাইতুল মুকাদ্দাস হলো, বর্তমান সময়ে দেখলে দেখবেন চারদিকে উঁচু দেওয়াল দেওয়া, ঘেরা, চারদিকে ঢুকতে পারে না সবাই। ইহুদিরা প্রত্যেকটা গেটের পাহারায় নিয়োজিত। ওরা যাদেরকে ঢুকতে দেবে তারা ঢুকতে পারবে। এই বাইতুল মুকাদ্দাসের মধ্যেই, ওই এরিয়ার মধ্যে অনেকগুলো স্থাপনা আছে। অনেকগুলো কি আছে? স্থাপনা। আমরা যেমন বলি হারাম শরীফ, বলি না হারাম। হারাম শরীফ বলতে কি শুধু ওই মসজিদটাই উদ্দেশ্য নাকি? না না, গোটা এলাকা জুড়ে একটা সীমানা আছে। ওই গোটা সীমানার মধ্যে এক ধরনের হুকুম, গোটা সীমানাটাই পবিত্র এক জায়গা।
বাইতুল মুকাদ্দাস এরকম চতুর্দিক দিয়ে যেই দেওয়াল দেওয়া, ওর ভেতরের পুরা জায়গাটাই বরকতময় পবিত্র এক ভূমি। এই বরকতময় পবিত্র ভূমির অন্যতম একটা স্থাপনা হলো এই মসজিদুল আকসা। ওখানে আরো অনেকগুলো মসজিদ আছে। আমাদেরকে তো দেখানো হয় সোনালী গম্বুজের একটা মসজিদ, ওইটারে বলে ডোম অফ রক, ওইটা দেখানো হয় বেশি। ওটা এখন সুসজ্জিত, কারুকার্জিত। কিন্তু মসজিদুল আকসা মূল যেটা, ওইটা আরো সুন্দর ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশরা সব খুলে টুলে নিয়ে গেছে। এরপরে ইহুদিরা বারবার আক্রমণ করেছে, বারবার ওটাকে ভাঙার অপচেষ্টা করেছে, এবং তাদের অন্যতম এক টার্গেট ওই মসজিদুল আকসাকে ভেঙে বাইতুল মুকাদ্দাস এরিয়ার মধ্যে থার্ড টেম্পল নির্মাণ করা। তাদের বিশ্বাস হলো যখন এই মসজিদে আকসাকে ভেঙে ওই নতুন স্থাপনা নির্মাণ করা হবে, দাজ্জালের আগমন ঘটবে এবং এই 1 কোটি ইহুদি গোটা পৃথিবীর 700 কোটি মানুষের উপরে আধিপত্য বিস্তার করবে। এটা তাদের একটা ভ্রান্ত বিশ্বাস। কি বিশ্বাস বলেন? ভ্রান্ত বিশ্বাস। তাই মসজিদের অন্যতম বৈশিষ্ট্য হলো এর চতুর্পাশের জায়গাগুলোকে বলা হয়েছে পবিত্র ভূমি। এই মসজিদটার আলাদা একটা বৈশিষ্ট্য হলো, এটা হলো মুসলমানদের প্রথম কিবলা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি বিমাক্কাতা নাহওয়া বাইতিল মুকাদ্দাস ওয়াল কাবাতু বাইনা ইয়াদাইহি বা'দামা হাজারা ইলাল মাদিনা 16 শাহরা। নবীজি মক্কায় অবস্থানকালীন সময়ে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তেন। ওয়াল কাবাতু বাইনা ইয়াদাইহি, কাবা তার আর বাইতুল মুকাদ্দাসের মধ্যে থাকতো। বাইতুল মুকাদ্দাস হলো মক্কা থেকে প্রায় 1500 কিলোমিটার উত্তর দিকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার দক্ষিণ পাশে দাঁড়িয়ে উত্তর দিকে মুখ করে নামাজ শুরু করে দেন। কাবা থাকতো সামনে, এরপরে বাইতুল মুকাদ্দাস। এরপরে নবীজি হিজরত করলেন মক্কা থেকে মদিনায়, মদিনাও মক্কা থেকে উত্তরে। এইবার যখন মদিনায় গিয়ে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়া শুরু করলেন, কাবা আর সামনে থাকলো না, বরং কাবা এখন পেছন দিকে পড়ে গেল। নবীজির মনের মধ্যে আশা, মনের মধ্যে তামান্না, আহারে যদি বাইতুল্লাহ কাবা যদি মুসলমানদের জন্য কিবলা হইতো কতই না ভালো হতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনের মধ্যে সব সময় এই আশা পোষণ করতেন। একদিন উনি নামাজের মধ্যে দাঁড়াইছেন, মসজিদু কিবলাতাইন যেই জায়গায়, ওই জায়গায় দাঁড়ায় গেছেন, নামাজ পড়তেছেন। আর মনের মধ্যে ওই আশা নিয়ে নবীজি আকাশের দিকে তাকায়। মনের মধ্যে আশা, কাবা যদি মুসলমানদের জন্য কিবলা হইতো কতই না ভালো হতো। এই আশা নিয়ে নবী বারবার আকাশের দিকে তাকায়। কিন্তু আল্লাহ তাআলার তো আর নজরের বাইরে যাওয়ার উপায় নাই। আল্লাহ তাআলা জানেন তার হাবিব কোন আশা নিয়ে বারবার আকাশের দিকে তাকাইতেছে। আল্লাহ তাআলা নামাজের মধ্যে ওহী নাজিল করেন। আল্লাহ তাআলা বলেন, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها। আল্লাহ তাআলা বলেন, আপনি আকাশের দিকে তাকান, আমি আল্লাহ দেখি। আল্লাহ তো শুধু দেখেন না, কেন তাকান? আল্লাহ তাআলা জানেন কি জানেন না? আল্লাহ তাআলা জানেন তার হাবিবের মনের মধ্যে আশা যে কাবা যদি মুসলমানদের জন্য কিবলা হইতো ভালো হইতো। আল্লাহ তাআলা খোঁজ খবর জানায় দিয়া বলেন, ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, আমি অবশ্যই অবশ্যই আপনার কিবলা পরিবর্তন কইরা দিব আপনার চাওয়া অনুযায়ী। সুবহানাল্লাহ বলেন। আপনি চান কাবা মুসলমানদের জন্য কিবলা হোক, আমি আল্লাহ তাআলা এটাকে পরিবর্তন কইরা দিব। আল্লাহ তাআলা বলেন, দেরি করার দরকার নাই হাবিব, নামাজ 2 রাকাত হয়ে গেছে, তাতে কি? ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, আপনি আপনার চেহারাটাকে এখনই মসজিদুল হারামের দিকে ঘুরায় ফেলেন। নবীজির নামাজ হইছে 2 রাকাত। আদেশ আসার সাথে সাথে কিবলা পরিবর্তন কইরা বাকি 2 রাকাত বাইতুল্লাহর দিকে নবীজি ফিরে পড়লেন। এর আগ পর্যন্ত মুসলমানেরা ওই বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে তারা নামাজ আদায় করত। এজন্য
এই মসজিদের সাথে, এই বাইতুল মুকাদ্দাসের সাথে মুসলমানদের ইবাদতের সম্পর্ক আছে, ঠিক কিনা? এরপরে এই মসজিদ হলো পৃথিবীর দ্বিতীয় মসজিদ। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে জিজ্ঞাসা করতেছে, আইয়ু মসজিদিন উযিআ ফিল আরদি আউওয়ালা, পৃথিবীর সর্বপ্রথম মসজিদ কোনটা? নবীজি বলেন, আল মসজিদুল হারাম। এরপরে প্রশ্ন করতেছে, সুম্মা আইয়ুন, এরপরে কোনটা? নবীজি বলেন, আল মসজিদুল আকসা। কাম কানা বাইনাহুমা, এই দুইটার মাঝে ব্যবধানের মেয়াদকাল কত? নবীজি বলেন, আরবাউনা সানা, এই দুইটার মধ্যে ব্যবধান হলো 40 বছরের। এ মসজিদের আরো অনেক বৈশিষ্ট্য আছে, বলতে গেলে লম্বা হয়ে যাবে। তা নবীজি ওইখানে পৌঁছাইলেন। ওইখানে পৌঁছানোর পর নবীজি ওনার বাহন বোরাকটাকে বাঁধলেন একটা পাথরকে ছিদ্র করে ওই জায়গায়। যেই নবী বাইতুল মুকাদ্দাসে গেছে ওনারা ওইখানেই ওনাদের বাহন বাঁধতেন, এবং ওখানে একটা মসজিদও হয়েছে যেটার নাম মসজিদ বোরাক। তাহলে প্রথম প্রশ্ন হলো, কেন মসজিদুল আকসাই নিলেন? কারণ মসজিদুল আকসা অনেক বৈশিষ্ট্য সম্পন্ন একটা মসজিদ, যেটা একটা পবিত্র ভূমির মধ্যে স্থাপিত, যার চতুর্পাশ বরকতময়, যেটা পৃথিবীর প্রথম মসজিদ, যেটা মুসলমানদের প্রথম কেবলা। এখন আরো 10-15টা ফজিলত আছে এই মসজিদের। তাহলে আল্লাহ তাআলা আমার আপনার নবীজিকে মসজিদুল আকসায় নিছেন, এটা সাধারণ কোনো মসজিদ নয়, বরং আল্লাহ কর্তৃক ঘোষিত পবিত্র জমিনে অবস্থিত এক মসজিদ, ঠিক কিনা বলেন? দ্বিতীয় কারণ, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসার মধ্যে প্রায় 1,500 কিলোমিটার রাস্তা। কত কিলোমিটার? প্রায় 1,500। এই জায়গাটাতে, এই 1,500 কিলোমিটার জায়গার মধ্যে সবচাইতে বেশি নবী রাসূলরা আসছে। সবচাইতে বেশি নবী রাসূলরা আসার কারণে এই জায়গায় আল্লাহ তাআলার নিদর্শন সমূহ বেশি প্রদর্শিত হয়েছে। এ কথাই আল্লাহ তাআলা বলেন, লিনুরিয়াহু বিন আয়াতিনা। নিসি কেন, এই সফর কেন করাইছি রাতের, এই 1,500 কিলোমিটার কেন পার করাইছি? যে আমার নিদর্শন সমূহ আমার বান্দাকে দেখানোর জন্য। সুবহানাল্লাহ। এখন নবীজি মসজিদুল আকসায় পৌঁছায় গেলেন। ওইখানে ঢুইকা নবী 2 রাকাত নামাজ পড়লেন। কয় রাকাত নামাজ? কেউ কেউ বলেন যে এইখানে যাওয়ার পরে সব নবীদের উপস্থিতিতে নবীজি 2 রাকাত নামাজ আদায় করছেন এবং নবীজি ইমাম হয়েছেন। কিন্তু ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি বলেন, না, এটা ওই রকম নয়, বরং এই নবীদের উপস্থিতিতে নবীজির ইমামতিতে 2 রাকাত নামাজ হয়েছে মেরাজ থেকে ফেরার সময়। মেরাজ থেকে ফেরার সময়। আপনাদের কষ্ট হইতেছে না? তো কষ্ট তো হইতেছে। আমার ঘড়িতে এখন বাজে 12টা বাজতে 6-7 মিনিট। আমি সর্বোচ্চ 17 মিনিট, 12টা 10-এর মধ্যে ইনশাল্লাহ শেষ করে দেব। ঠিক আছে না ইনশাল্লাহ? কারণ হলো অনির্দিষ্ট গন্তব্য কাছে হইলেও দূরে। আমি তো বলতেছি শুধু যে তাড়াতাড়ি শেষ করে দেব, কিন্তু তাড়াতাড়ির সময়টা কি এটা তো আর আপনারা জানেন না। এজন্য মনের মধ্যে উস্কু খুস্কু করবে যে আর কতক্ষণ করবে নাকি, তার ঠিক আছে, এমনি ঠান্ডা ঠান্ডা লাগতেছে, আবার উপাস দিয়ে বিরিয়ানি ঠান্ডা হয়ে যাইতেছে, কি বিপদ, হুজুর কেউ শেষ করে না। এই যে দেখছেন, এখন ঠিক হয়। তা নবীজি এবার 2 রাকাত নামাজ পড়ছেন, নিজে পড়ছেন। এই প্রশ্নের জবাবটা একটু পরেই বুঝতে পারবেন যে কেন নামাজটা মেরাজ থেকে ফেরার পরে হইছে। নবীজি 2 রাকাত নামাজ পড়লেন, এরপর থেকে ঊর্ধ্বলোকের সফর, এটার নাম হলো মেরাজ। মেরাজ অর্থ সিঁড়ি। আল্লাহ তাআলা বিশেষ সিঁড়ির মাধ্যমে আমার আপনার নবীজিকে ঊর্ধ্বলোকে নেওয়ার ব্যবস্থা করলেন, সাথে জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালাম আমার আপনার নবীজিকে সাথে নিয়ে পৌঁছায় গেলেন প্রথম আসমানের দরজায়। দরজায় গিয়ে আওয়াজ করলেন। প্রশ্ন করা হলো, কে? বলে আমি জিবরিল। সাথে কে? বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনাকে কি নিয়ে যাওয়ার জন্য বলা হয়েছে নাকি? বলে হ্যাঁ, নিয়ে যাইতে বলছে কে? জোরে বলেন না কে? তাহলে আমার আপনার নবীজি হলেন আল্লাহ তাআলার মেহমান। ফেরেশতারা এবার দরজা খুলে দিছে। মেহমান আসলে আহলান সাহলান স্বাগতম জানায় না? ফেরেশতারা আমার আপনার নবীজিকে অভিবাদন জানাইলেন, স্বাগতম জানাইলেন। প্রথম আসমানে পৌঁছায় গেলেন আমার আপনার নবী। ওইখানে হযরত আদম আলাইহিস সালাম ছিলেন।
আদম আলাইহিস সালামের সাথে জিবরাইল আলাইহিস সালাম আমার আপনার নবীজিকে পরিচয় করায়া দিলেন। এখন বলেন, যদি মেরাজ শুরু হওয়ার আগে মসজিদুল আকসার মধ্যে আমার আপনার নবীজির ইমামতিতে সকল নবীর উপস্থিতিতে যদি নামাজ হইতো, সব নবীর কথা বাদ দেন, কমপক্ষে জলিলুল কদর নবী যারা ছিলেন, পয়গম্বর যারা ছিলেন, তাদের সাথে কমপক্ষে মসজিদের মধ্যেই পরিচয় হয়ে যাইত। যার সাথে পরিচয় আছে তার সাথে কি নতুন করে পরিচয় করার দেওয়ার দরকার আছে? যেহেতু প্রথম আসমানে আদম আলাইহিস সালামের সাথে জিবরাইল আলাইহিস সালাম আমার আপনার নবীজিকে পরিচয় করায় দিয়েছেন, এর দ্বারা বোঝা যায় এনাদের ওই নামাজটা হইছে মেরাজ থেকে ফেরার সময়। আদম আলাইহিস সালাম আমার আপনার নবীজির জন্য দোয়া করলেন। এবার সফর শুরু হলো দ্বিতীয় আকাশে। ওইখানেও ফিরিস্তাদের সাথে কথোপকথনের পর দরজা খোলা হলো। ফিরিস্তারা আমার আপনার নবীজিকে অভিবাদন জানাইলো, স্বাগতম জানাইলো। দ্বিতীয় আসমানে সাক্ষাৎ হয়েছে ঈসা ইয়াহইয়া আলাইহিমুস সালাম, এই দুইজনের সাথে। এনরা হলো পরস্পর খালাতো ভাই। নবীজির সাথে পরিচয় হলো, কথাবার্তা হলো, ওনারাও দোয়া করলেন, তৃতীয় আকাশের দিকে চললেন। ওই রকম কথাবার্তার পরে দরজা খোলা হলো, নবীজি প্রবেশ করলেন। ফিরিস্তারা অভিবাদন জানাইল। তৃতীয় আসমানে সাক্ষাৎ হলো হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে। ওখানে ওনাদের পরিচয় হলো, কথাবার্তা হলো। নবীজি দুনিয়ায় আইসা ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য বর্ণনা করতে গিয়া বলেন, আল্লাহ তাআলা কেমন যেন গোটা পৃথিবীর অর্ধেক সৌন্দর্য ইউসুফ আলাইহিস সালামকে দিয়েছে। এত সুন্দর হযরত ইউসুফ আলাইহিস সালাম ছিলেন। ওখান থেকে চতুর্থ আসমানের সফর। আবার ওই রকম কথাবার্তার পরে দরজা খোলা হলো। ফিরিস্তারা নবীজিকে অভিবাদন স্বাগতম জানাইলো। চতুর্থ আসমানে দেখা হলো ইদ্রিস আলাইহিস সালামের সাথে। ওনার সাথে পরিচয় দেওয়ার পরে আবার চললেন পঞ্চম আকাশের দিকে। ফিরিস্তারা আবার জিজ্ঞাসা করলো, পরবর্তীতে দরজা খুলে দিল, অভিবাদন স্বাগতম জানাইলো আমার আপনার নবীকে। পঞ্চম আসমানে দেখা হারুন আলাইহিস সালামের সাথে। পরিচয় পর্ব, দোয়া শেষ, ছুটে চললেন ষষ্ঠ আসমানের দিকে। আসমানের দরজার ফিরিস্তারা জিজ্ঞাসা করছে আগের মতো। এরপরে দরজা খোলা হলো, নবীজিকে ফিরিস্তারা স্বাগতম জানাইলো। ষষ্ঠ আসমানে সাক্ষাৎ হলো মুসা আলাইহিস সালামের সাথে। ওখান থেকে ছুটে চললেন সপ্ত আকাশের দিকে। ওইখানে ফিরিস্তারা দরজায় কথাবার্তা হলো, জিজ্ঞাসা হলো, অভিবাদন জানানো হলো আমার আপনার নবীকে। ওই সপ্ত আকাশ যেই জায়গায় আছে বাইতুল মামুর, একেবারে বাইতুল্লাহ থেকে নিয়ে সোজা সপ্ত আকাশের উপরে একটা ঘর আছে, আল্লাহর ঘর, মসজিদ, ওইটার নাম বাইতুল মামুর। ওইখানে দুনিয়ায় তাওয়াফ করে মানুষ, ওইখানে তাওয়াফ করে ফিরিস্তারা। সুবহানাল্লাহ। নবীজিকে এক হাদিসের মধ্যে আসছে, জিজ্ঞাসা করা হয়েছে ফিরিস্তাদের সংখ্যা কত? নবীজি বললেন, সপ্ত আকাশে একটা ঘর আছে, আল্লাহর ঘর, ওটার নাম হলো বাইতুল মামুর। ওইখানে দৈনিক 70,000 ফিরিস্তারা ইবাদত তাওয়াফ করার জন্য ঢুকে। এক গ্রুপ তাওয়াফ কইরা বের হয়, ওই 70,000 কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার প্রবেশ করার চান্স পাবে না। ফিরিস্তাদের সংখ্যা এত বেশি। ওই বাইতুল মামুরের দেওয়ালে হেলান দিয়ে বসে আছে মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে পরিচয় পর্ব শেষে দোয়া নিয়ে ছুটে চললেন আরো সামনে। পৌঁছায় গেলেন ইনদা সিদরাতিল মুনতাহা, ইনদাহা জান্নাতুল মাওয়া। সিদরাতুল মুনতাহায় পৌঁছায় গেলেন। সিদরাতুন শব্দের অর্থ হইল বড়ই গাছ। মুনতাহা মানে সীমান্তের একেবারে শেষ প্রান্তের বড়ই গাছ। নবীজি ওই বড়ই গাছের বর্ণনা দিতে গিয়ে বলেন, বড়ই গাছের এক একটা পাতা হইল হাতির কানের মতো, আর এক একটা বড়ই হইল হাজারের মটকার মতো, বড় সাইজের কোলার মতো। ওইখানে পৌঁছানোর পর জিবরাইল আলাইহিস সালামকে আমার আপনার নবীজি তার সশরীরে দ্বিতীয়বার দেখছে। বিশাল আকৃতির জিবরাইল আলাইহিস সালাম। নবীজি বলেন তার 600 পাখনা আছে, ডানা আছে। জিবরাইল আলাইহিস সালাম আমার আপনার নবীজির সাথে অতি নৈকট্য হয়ে গেছে একেবারে। জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ,
এরপরে আপনার সাথে আমার যাওয়ার কোনো অনুমতি নাই, এরপরের সফরটা আপনার একার, আপনি ফিরে আসা পর্যন্ত আমি আপনার জন্য এইখানে অপেক্ষায় থাকব। আল্লাহ তাআলা আমার আপনার নবীকে বিশেষ ব্যবস্থাপনায় নিয়ে গেলেন। আল্লাহ তাআলার সাথে আমার আপনার নবীজির কথোপকথন হলো। আল্লাহ তাআলা তার নবী তার মেহমানকে ফেরত আসার সময় 3টা হাদিয়া দিলেন। কয়টা হাদিয়া? আরো জোরে বলেন কয়টা? 3টা হাদিয়া দিছে। 1 নাম্বার হলো সূরা বাকারার শেষ কয়েকটা আয়াত। 2 নাম্বার এই ঘোষণা যে আপনার যেই উম্মত শিরিক থেকে বেঁচে থাকবে তাকে আমি আল্লাহ মাফ করে দিব। শিরিক থেকে যদি বেঁচে থাকে মাফ করে দিব। শয়তানের ধোকায় পড়ে ইবাদত করে নাই, করতে পারে নাই, তবে শিরিক কইরা ঈমান হারায় নাই, আল্লাহ তাআলা এই ব্যক্তিকে ক্ষমার ঘোষণা দিয়ে দিয়েছেন। কোরআনুল কারীমের মধ্যেও আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শুধুমাত্র আল্লাহ তাদের ক্ষমা করবেন না যারা আল্লাহর সাথে শিরিক করে। নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন সবাইকে যারা শিরিক করে নাই এরা ছাড়া। এই ঘোষণা আল্লাহ তাআলা আরশে আজিমে আমার আপনার নবীকে মেহমান বানায় নিয়ে জানায় দিবেন যে আপনার যেই উম্মত শিরিক করবে না তার পাপ যত হোক আমি আল্লাহ মাফ করে এক সময় তার জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। এরপরে হাদিয়া দিলেন 50 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত নামাজ। নবীজি হাদিয়া নিয়ে চলে আসতেছেন। আসার সময় সব নবীর সাথে আবার দেখা হয়েছে, যাদের সাথে আগে দেখা হয়েছে। মূসা আলাইহিস সালামের কাছে যখন আসছে জিজ্ঞাসা করে, আপনি তো আল্লাহর মেহমান হয়ে গেছেন, আল্লাহ তাআলা কি হাদিয়া দিল আপনার উম্মতের জন্য? নবীজি হাদিয়া গুলা বললেন, সাথে বললেন 50 ওয়াক্ত নামাজও দিছে। বলে আপনার উম্মত পারবে না, আপনি আল্লাহর কাছে দরখাস্ত করেন আল্লাহ যেন আপনার উম্মতের জন্য সহজ করে দেয়। কোন বর্ণনায় আছে কমাইতেছে 10 কইরা, কোন বর্ণনায় আছে 5 কইরা কমছে। 5 কমে আবার আসে, কত আছে? 45। কেউ পারবে না, আবার যান। এভাবে যাইতে যাইতে এক সময় 45 শেষ। আছে কয় ওয়াক্ত? মূসা আলাইহিস সালাম বলে এটাও পারবে না, কারণ আপনার আগে আমি দুনিয়ায় এই মানব জাতির নবী ছিলাম, এরা কিন্তু পারবে না, আপনি আবার আল্লাহর কাছে সহজ করার জন্য বলেন। নবীজি বললেন আমার লজ্জা লাগতেছে। অনেকে চিন্তা করে নবী যদি এইবার যাইতো তাইলে তো কাম সারাই হয়ে যাইতো। প্রত্যেকবার 5 করে কমাইছে, এইবার গেলে কি 5-এর কম কমাইতো নাকি? তাইলে এইবারের 5 কমাইলে তো আর থাকতোই না, সপ্তাহে একদিন পড়লেই কাম হইতো, আমরাও নামাজি হয়ে যাইতাম। বিষয়টা হইল যারা 5 ওয়াক্ত পড়ে এরা ওই সময়ও ঠিকমতো পড়তো 1 ওয়াক্ত হইলেও। আর যারা এখন 5 ওয়াক্ত পড়ে না, যদি শুধু জুমা ফরজ হইতো ওইটাও এরা পড়তে পারতো না। ঠিক কিনা বলেন? এখন তো জুমার দিন কোনো মতে যায়, ওই সময় জুমাটাও পাইতো না ঠিক মতো। ওই যে ফজরের যেমন মুসল্লি হয় দেখতেন, জুমার দিন মুসল্লির অবস্থা ওইরকমই হইত। তা 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, জানায়া দিলেন নবীজিকে যে আমি তো 50 ওয়াক্ত দিছি, 50 ওয়াক্ত দেওয়া হয়েছে, আল্লাহ 50 ওয়াক্ত দিয়েছেন। আল্লাহ তাআলা আগে 50 ওয়াক্তে 50 ওয়াক্তর সওয়াবই দিতেন। এখন কর্ম আল্লাহ হালকা করে দিছে, কিন্তু বিনিময় প্রতিদান আল্লাহ তাআলা হালকা করেন নাই। এজন্য উম্মতে মুহাম্মাদি যদি ঠিকমতো 5 ওয়াক্ত নামাজ আদায় করে তাহলে কমপক্ষে তার আমল নামায় 50 ওয়াক্তের সওয়াব যোগ হয়ে যায়। এবার নবীজি ফিরে আসতেছেন। মেহমানের সৌন্দর্য হলো মেহমান যখন যাবে মেজবান কিছু দূর আগায় দিবে, অল্প রাস্তা হইলেও আগায় দিবে, ঘরের দরজা পর্যন্ত হইলেও আগায় দিবে, একতলায় বাসা কমপক্ষে মেন গেট পর্যন্ত আগায় দিবে। একটা সৌন্দর্য, আদব। এখন সব নবী যাদের সাথে দেখা হয়েছে এরাও তো কেমন যেন মেজবানের মতো, এবার সব নবীও নবীর একটু আগায় দিতে আসছে। এখন এই সময় মসজিদুল আকসার মধ্যে ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি বলেন এই সময় হলো ওই নামাজটা হয়েছে যে সব নবীর উপস্থিতিতে সবাই নামাজের জন্য প্রস্তুত দাঁড়ায় আছে। কে ইমামতি করবে? জিবরাইল আলাইহিস সালাম আমার আপনার নবীজিকে সামনে ঠেলে দিয়া বলেন, আগায়া দিয়া বলেন, আজকে এই জামাতের ইমাম হইলেন আপনি। সুবহানাল্লাহ।
আমার আপনার নবীর এক উপাধি হলো ইমামুল আম্বিয়া। কি আম্বিয়া বলেন? ইমামুল আম্বিয়া। আমার আপনার নবীজির নবুয়াতের স্বীকৃতি আলমে আর রুহের জগতে সব নবীর থেকে আমার আপনার নবীজির নবুয়াতের স্বীকৃতি আল্লাহ নিয়ে নিয়েছেন। সুবহান। এবার নবীজি মেরাজের সফর, ইসরার সফর শেষ করে পরের দিন সকালে উপস্থিত সাহাবা ইকরামের সামনে মেরাজের ঘটনা বর্ণনা করতেছে। এখন মেরাজের ঘটনা যখন বলতেছে, এটা তো অবিশ্বাস্য এক বিষয়। উপস্থিত অনেক নতুন নতুন মুসলমানদের চোখ বড় বড় হয়ে গেছে। কয় কি, এটা কিভাবে সম্ভব? রাত্রের কিছু অংশের মধ্যে এত দূর থেকে এত দূর, ওইখান থেকে 7 আকাশ পাড়ি দিয়ে আল্লাহর সাথে কথাবার্তা বলে আবার ফিরে আসছে, এটা কেমনে সম্ভব? কাফেররাও ওই কানে শুনতেছে দাঁড়ায় দাঁড়ায় কি বলে। আবু জেহেল উতবা সাহেবা চিন্তা করে, এতকাল পরে পাইছি রে এক কথা, অন্যান্য কথা যেমন তেমন, এ কথা কেউ বিশ্বাস করবে না, কারণ এটা তো অসম্ভব। বুঝেন নাই? অসম্ভব। উপস্থিত অনেক নব মুসলমান, এদের অবস্থাও টালমাটাল, একজন আর একজনের দিকে বড় বড় চোখ করে তাকায়, বলে কি এটা? আবার আমাদের সমাজে অনেকে বলে মেরাজ হইছে স্বপ্নে। মেরাজ যদি স্বপ্নে হইতো তাইলে কাফেররা এই বিষয়টা নিয়ে এত গুরুত্ব দিত না, ঠিক কিনা কন? মেরাজ বাস্তবে হইছে, নবীজি বাস্তবের কথাই বলছেন। আপনি স্বপ্নে যদি প্রেসিডেন্ট হয়ে যান, আপনি যদি আপনাদের কেরানীগঞ্জ আব্দুল্লাহপুর ওইখানে দাঁড়ায় বলেন, ভাইয়েরা সব, আমি গত রাত্রে স্বপ্নে দেখছি আমি প্রেসিডেন্ট, মানুষ আপনার এই জায়গায় কেন পাগলা কারো দেবাটা। আর আপনি যদি নিজে এরকম ঘোষণা দেন, আমি হলাম বাংলাদেশের প্রেসিডেন্ট, স্বপ্নে দেখছেন না, এমনি দাবি করতেছেন, তাইলে আপনার কিছু কোয়া লাগবে না, এমনিই 14 শিখে বেরা রাখবে, ঠিক কিনা কন? তার মানে স্বপ্নে আপনি যদি প্রেসিডেন্ট 100 বারও হন কোনো অসুবিধা নেই, কিন্তু বাস্তবে যদি একবার এই দাবি করেন তাহলে আপনার আর কোনো নিস্তার নাই। তার মানে স্বপ্নে মানুষ বহু কিছু হইতে পারে, স্বপ্নের বিষয়টাকে মানুষ গুরুত্ব দেয় না, কিন্তু কেউ যদি বাস্তবে এই কথাটা বলে এটাকে গুরুত্ব দেওয়া হয়। এখন আবু জেহেল উতবা সাহেবা চিন্তা করতেছে, এটা তো কেউ বিশ্বাস করবে না, এখন এমন একজনের দিয়ে এটা অবিশ্বাস করাইতে হবে, প্রকাশ্য ঘোষণা দেওয়াইতে হবে, যে ঘোষণা দিলে সবাই মনে করবে যে এটা অসম্ভব। সেই লোক তো আবু বকর ওইখানে নাই, ওই মজলিসে আবু বকর নাই, ওরা সব দল বান্ধে আবু বকরের বাড়ি চলে গেছে। যাই বলে, ও আবু বকর, তোমাদের নবী কি বলে শুনছো? গত রাত্রে নাকি মসজিদুল হারাম থেকে মসজিদে আকসা গেছে, ওইখান থেকে 7 আকাশ পাড়ি দিয়ে রাত শেষ হওয়ার আগে নাকি আবার চলে আসছে, এটা কি সম্ভব? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ কথা কি সত্যই নবীজি বলছে? ওরা এবার আর একটু জুত সই করে কয়, আরে মিয়া হ, আমরা দুইখানে হইন নাই তো এক হইতাছি। বুঝেন নাই? অনেক সময় আছে না, একজন বলে, মনে করেন হুজুরই আপনারা এসে বলছে যে আব্দুল্লাহপুরে যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এরকম 10 জন মরে গেছে, আপনারা অনেক সময় কেউ কি বলে, সত্যি কয় না এরকম? এখন এই যে সত্যিই বললো, এটা কি ওনার কথা অবিশ্বাস করে কইছে নাকি? না না, বরং কথাটা আরো দৃঢ়ভাবে জানার জন্য বলছে, সত্যি ভাই এরকম ঘটছে? কয় হ্যাঁ সত্যই ঘটছে। উনি আরো গুরুত্ব দিয়ে তখন বলবে না, আরে মিয়া নিজ চোখেই তো দেখাইছি। এখন ওরা এখন কইতেছে, আরে আমরা নিজ কানে শুই নাই, সবার আগে তোমার কাছে আসলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি যদি এরকম বইলাই থাকে, এটা যে সত্য কোনো সন্দেহ না। এখন যেই আশা নিয়ে আসছিল সেই আশার গুড়ে বালি, সেই আশার গুড়ে কি বালি। 2-1 মিনিট বেশি হইলে রাগ করেন না, আমার তো শেষ। এইবার নবীজির কাছে আসছে, আয়েশা বলতেছে, কারণ নবীজি যে কখনো বাইতুল মুকাদ্দাস যায় নাই এটা কাফেররাও জানে। তা জিজ্ঞাসা করতেছে, মুহাম্মদ তুমি যে গেছো কি কি দেখছো? কয় হ্যাঁ, আমি তো তোমাদের একটা বাণিজ্যিক কাফেলাও দেখছি, ওই কাফেলা অমুক দিন মক্কায় প্রবেশ করবে। এখন অমুক দিন করবে এটা তো আরো কয়েকদিন পরে, কিন্তু নগদের বিষয় তো নগদে ধরার দরকার। এখন বলতেছে, মুহাম্মদ তুমি তো মক্কায় ওই বাইতুল মুকাদ্দাসে গেছো, তা বলো তো বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা, জানালা কয়টা? এখন বলেন, আপনাদের কেরানীগঞ্জের বড় মসজিদ, কথার কথা 1 লোক 30-40 বছর ওই মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ে। এখন হঠাৎ করে আপনি একদিন ওই চাচারে জিজ্ঞাসা করছেন, চাচা এই মসজিদে তো 40 বছর নামাজ পড়েন, কোন তো এই মসজিদের জানালা কয়টা? অজুখানায় যে বসে কল আছে, বসার জায়গায় কয়টা কোন তো? আপনি যে সিঁড়ি দিয়া নামেন, মাঝে মধ্যে 2 তলায় ওঠেন, কোন তো সিঁড়ি কয়টা? 40 বছরের নামাজি বেবা জায়গা খাই আ করে চাইয়া থাকবে, বলতে পারবে না। এখন আপনি যদি তারে বলেন, দূর চাচা কি নামাজ পড়ছেন 40 বছর, জানালা কয়টা এই কয়টা কইতে পারেন নাই, কি এর নামাজ পড়ছেন?
এখন বলেন ওই চাচা জানালার সংখ্যা বলতে পারলো না, এই জন্য কি তার নামাজ হবে না? এরকম কোনো কিছু নাকি? নবীজি কি মসজিদুল আকসায় দরজা জানালা গুনতে গেছিল, গেট গুনতে গেছিল? এটা কাফেররাও জানে। তবে প্রশ্ন কেন করলো এরপরেও? করার কারণ হইল ওই লোক যদি সত্যি ওই জায়গায় যাইয়া থাকে, এই অ্যাবিলিটি যদি তার হয়েই থাকে, তাহলে দরজা জানালা বলার অ্যাবিলিটিও তার আছে। উপস্থিত যাদের ইমান টালমাটাল ওরাও চিন্তা করছে, হ্যাঁ তাহলে তো বলতে পারার কথা। যার দ্বারা এই অসম্ভব আল্লাহ সম্ভব করিয়েছে, তার দ্বারা দরজা জানলা বলা কোনো ব্যাপার আছে নাকি? কিছু লোক আছে ফাউকাম, কোনো কাম কাজ নাই, দেখবেন ওই দরজা এখন গুইনা দেখে যেই কয়টা সিঁড়ি বলছে সেই কয়টাই হয়েছে, ওর চাকরি হয়ে গেছে। তা এইরকম তো অনেক সময় হয়। এখন বিষয়টা তো ভিন্ন, নবীজি তো আর সিঁড়ি দরজা জানলা গুনতে যান নাই। কিন্তু যদি প্রশ্নের জবাব না দিতে পারে, কাফেররা বলবে যাইতে পারলেই না বলতে পারবে, ঠিক কিনা কর? এবার যখন বলছে, নবীজি চিন্তিত হয়ে গেছেন। উপস্থিত অনেকের ইমানি অবস্থা টালমাটাল, বুঝতে পারতেছেন। কি হইল তখন? বর্ণনা কয়েকভাবে আসতে, নবীজি এক পাথরের উপরে দাঁড়াইছেন। এই অবস্থায় কি হলো? নবীজি বলেন, ফাজালাল্লাহু লি বাইতাল মুকদ্দাস ফাতাফিকতু উখবিরুহুম আন আয়াতিহি ওয়া আনা আনজুরু। ওরা প্রশ্ন করতেছে, জবাব দেওয়ার ক্ষমতা তো আমার নাই, কিন্তু আল্লাহ তাআলা ওই বাইতুল মুকদ্দাস আমার চোখের সামনে উপস্থিত কইরা দিলেন। ওরা প্রশ্ন করে আর আমি বাইতুল মুকদ্দাস দেখে দেখে তাদের প্রশ্নের জবাব দিয়ে দিলাম। এজন্য সম্মানিত উপস্থিতি, অনেক মা বোনেরাও শুনতেছে, এই যে 27 তারিখ আসছে, অনেকে হয়তো তাদের সন্তানদেরকে মসজিদের হুজুরের কাছে পাঠায় দিয়ে জিজ্ঞাসা করা সারা, মেরাজের নামাজ কয় রাকাত, মেরাজের রোজা কয়টা? অথচ মেরাজের রোজা কয়টা, নামাজ কয় রাকাত, এরকম কোনো হাদিস নাই। মেরাজের মূল শিক্ষা গ্রহণ করলেই মেরাজের হক আদায় করা হবে। মেরাজের হাদিয়া হলো কোরআনুল কারীম, এটা তিলাওয়াত করা। 2 নাম্বার শিরিক থেকে বেঁচে থাকা। 3 নাম্বার শত ব্যস্ততা থাকুক না কেন, আল্লাহর দেওয়া হাদিয়া 5 ওয়াক্ত নামাজ আদায় করা। এইগুলো যদি ঠিক রাখি, তাহলে মেরাজের যেই হক, মেরাজের যেই বিষয়, এটা পরিপূর্ণ করা আমাদের দ্বারা হবে। না হলে মেরাজের তারিখ জানলে মেরাজের নামাজ, মেরাজের রোজা এরকম কোনো কিছু নাই। এজন্য আমরা এই বিষয়টা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। আর সাথে সাথে এই যে মাদ্রাসা, একটু চিন্তা করে দেখেন, এই যে কয়েকজন বাবা আলেমার বাবা হয়েছে, এবাররা যে কি সৌভাগ্যবান, এগুলোকে জান্নাতে যাওয়া সহজ। এখন একটা দিনদার পাত্র দেখে বিবাহ মেয়েটার দিয়ে দিলে হয়। একটু খেয়াল রাখতে হবে, আবার টাকা পয়সা দেখে কায়তে হয়ে যায় না। অনেক দিনদার মেয়ে, আলেমা মেয়ে, বাবা মার রোশানলে পড়ছে। কেমনে? মা বাপ যখন দেখছে, উরি বাবা এত টাকা পয়সা, ও নামাজ কালাম পড়ে না, তাতে কি? ও একটু খারাপ অভ্যাস আছে, তাতে কি? আমার আলেমা মাইয়া যাইয়া ওয়াজ করে ভালো বানায় ফেলবে। আপনি যদি এই নিয়তে একটা দিনদার মেয়েকে বদ্দিন ছেলের হাতে তুলে দেন, আল্লাহ না করুক, ওই মেয়েটা যদি ওই পরিবেশে গিয়ে বদ্দিন হয়ে যায়, আপনি বাপ কিয়ামতের দিন ছাড় পাবেন না। এজন্য দিনদার মেয়েটাকে কমপক্ষে একটা দিনদার ছেলে দেখে বিবাহ দিবেন। এজন্য এই মাদ্রাসাগুলো দরকার। কারণ একটা মানুষের বেজ, ভিত্তি গড়ে ওঠার জায়গা হলো তার ঘর। আর প্রত্যেকটা ঘরে যদি এরকম একটা দিনদার মেয়ে থাকে, তাহলে আশা করা যায় পরিবর্তন হয়তো সময় লাগবে, কিন্তু সকলেই যদি এই বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়, তাহলে এক সময়